কিছুক্ষণ সময় বাকি রয়েছে, 4:30 বেজে গেছে, সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটের প্রচার। লাস্ট ল্যাপে ভোটের প্রচার। এই মুহূর্তে প্রচারে একেবারে ঝড় উঠেছে। আপনাদের দুটো ছবি একসঙ্গে দেখাবো। একদিকে যাদবপুর সুকান্ত সেতু থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল শুরু করেছেন এবং অন্যদিকে ভবানীপুরে প্রচার শুভেন্দু অধিকারীর, অর্থাৎ প্রচারের একেবারে শেষ ল্যাপ। 29 তারিখ দ্বিতীয় দফা এবং শেষ দফা নির্বাচন, বিধানসভা নির্বাচন, এবং তারপর 4 তারিখ গণনা, তার আগে ভোটের প্রচার। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা, ঢাকুরিয়া ব্রিজের ওপরে যাদবপুরে যে প্রচার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুটারে করে এই মুহূর্তে যাচ্ছেন তিনি। কাউন্সিলর অসীম বসুর স্কুটারে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভবানীপুরে এই মুহূর্তে প্রচারে রয়েছেন শুভেন্দু অধিকারী। কি ছবি ধরা পড়ছে প্রদীপ্ত? দেখো, শুভেন্দু অধিকারী বরাবরই চমকের রাজনীতিতে বিশ্বাস করেন এবং আজকে তার যে নির্ধারিত রুট ছিল সেই রুট আচমকা তিনি বদলে ফেলেন। তার কর্মসূচির কথা ছিল পূর্ণ সিনেমা হলের সামনে থেকে এক্সাইড মোড় পর্যন্ত দীর্ঘ মানুষজন তারা অপেক্ষা করছেন রাস্তার দুপাশে, কিন্তু মিছিল হঠাৎ করে প্রায় এক্সাইডের কাছাকাছি এসে তিনি শুরু করেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর মিছিল তা এক্সাইডের কাছে পৌঁছে গিয়েছে প্রায়, এবং সঙ্গে রয়েছে একেবারে রঙিন মিছিল বলতে যা বোঝায় সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে এই মুহূর্তে এক্সাইড মোড়ে। শুভেন্দু অধিকারীর সঙ্গে শ্রমিক ভট্টাচার্য তিনিও রয়েছেন, এবং ভবানীপুর শুভেন্দু অধিকারী তথা বিজেপির কাছে কোথাও একটা পেস্টিস ফাইট, এটা তুমি অমিত শাহ তিনি নিজে 2রা এপ্রিল এসেছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন, এবং শুভেন্দু অধিকারী এই গত কয়েকদিনে বারবার তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছেছেন, জনসংযোগ করেছেন। এবারে প্রচারের আর মাত্র 2 ঘন্টা বাকি আছে নির্ধারিত সময়। সেই নির্ধারিত সময়ের পরে শেষ রাতে আজ প্রচারে ঝড় তুলেছেন এবং শুভেন্দু অধিকারীকে দেখতে রাস্তার দুপাশে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন, মোবাইল হাতে রেখেছেন। কারণ যদি শুভেন্দু অধিকারী একটা ছবি তারা কোনোভাবে বন্দি করতে পারেন, তবে প্রচারের সময় যে সংক্ষেপ হয়ে আসছে, সংক্ষিপ্ত হয়ে আসছে। একদম প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যে প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের জানাচ্ছিলেন পূর্ণ সিনেমার সামনে থেকে শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর মিছিল এবং সেটা হাজরা পর্যন্ত যাবে। কালারফুল মিছিল জানাচ্ছিলেন প্রদীপ্ত। একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি সুলেখা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শুরু হয়েছে এবং তারপর স্কুটারে করে তিনি প্রচার করেন। দরকার হলে আরেকটা লাইনে দাঁড়াবেন, যদি ভোটিং মেশিন খারাপ করে দেয় আরেকটা অ্যালার্ট করছি, সঙ্গে সঙ্গে চলে যাবেন না। ওরা বললেও টিভিতে দেখবেন, টিভি প্যাকেজ রাতে ভোট দিচ্ছেন, ভোটটা সেখানে উঠছে কিনা বা অন্য পার্টিতে চলে যাচ্ছে, এটা কিন্তু নজর রাখবেন, দয়া করে দেখবেন এবং তারপর ভোটটা ভালো মতো দিয়ে বদলা নেবেন। আর একটা কথা হচ্ছে, ওরা 2,20,000 ভোট পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? মহিলাদেরও নাকি চেক করবে, শুধু এপিক কার্ড ছাড়া আর ভোটের স্লিপটা ছাড়া আর কিছু নিয়ে কেউ যাবেন না। আর যতই প্ররোচনা করুক, শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ওদের অশান্তির যে পরিকল্পনা সেটাকে ভোট দিয়ে। যাদবপুর এবং টালিগঞ্জের প্রার্থীর সমর্থনে এই ভোট প্রচার। মঞ্জিরা, তোমাকে প্রথমেই বলি যে সুকান্ত সেতু থেকে তোমার সঙ্গে যখন আমার কথা হচ্ছিল, সুকান্ত সেতু থেকে আজকে শেষ লগ্নের প্রচারের শেষ দিনে যাত্রা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা যেটা দেখি যে প্রথম পর্যায়ে ওই মিছিলটি এসে থামে, তার কর্মী সমর্থকরা এসে থামেন, সেটা হলো ঢাকুরিয়া দক্ষিণাপন। এরপরেই কিন্তু স্থানীয় এক কাউন্সিলরের বাইকে সওয়ার হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাইকে করে ঢাকুরিয়া ব্রিজ পেরোন তিনি, এবং ঢাকুরিয়া ব্রিজ শেষেই গোল পার্কের যে চৌমাথা, সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরা হাজির ছিলেন। তার সঙ্গে দ্বিতীয়ার্ধের এই যে পদযাত্রার দ্বিতীয়ার্ধ, সেই দ্বিতীয়ার্ধে পা মেলাবেন বলে আবারও হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে গড়িয়াহাট এগিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই দ্বিতীয়ার্ধ শেষ হবে যে হাজরা ল কলেজ, সেই হাজরা ল কলেজ পর্যন্ত, এবং হাজরা ল কলেজের শেষে কিন্তু এই মিছিলটি গিয়ে গোপালনগরে শেষ হবে। দেখো, ঘোষিত ভাবে আর 25 মিনিট আজকের এই 2026-এর বিধানসভা নির্বাচনের
প্রচার শেষ হবে আর 25 মিনিট পর। এই মুহূর্তে কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যে দক্ষিণ কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চল পাড়ি দিবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত রুট ম্যাপ তাই করা হয়েছে। এই মুহূর্তে গড়িয়াহাট ছাড়িয়ে ক্রমশ বালিগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সৌরভ, আমরা সেই ছবি দর্শকদের দেখাচ্ছি। একেবারে শেষ ল্যাপে ভোট প্রচার, একেবারে এই মুহূর্তে প্রচারে ঝড় তুলেছেন। একদিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বালিগঞ্জের দিকে এগোচ্ছে মিছিল, অন্যদিকে কালারফুল মিছিলের কথা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি প্রদীপ্তকান্তি ঘোষ। ভবানীপুরে পূর্ণ সিনেমার কাছ থেকে শুরু করেন শুভেন্দু অধিকারী মিছিল এবং এই মিছিল হাজরা পর্যন্ত যাবে, অর্থাৎ প্রচারের একেবারে শেষ লগ্নে। আমরা যদি বলি যে হটস্পট ভবানীপুর আমরা বারবার দেখেছি এবারের বিধানসভা নির্বাচনে, সেখানে প্রচারে বারবার ঝড় তুলেছেন শুভেন্দু অধিকারী। শেষ ল্যাপেও সেই ধারাই অব্যাহত। এবারে বঙ্গযুদ্ধের অবশ্যই সব থেকে বড় কেন্দ্র হচ্ছে, সবার চোখ যেদিকে রয়েছে ভবানীপুর। সেই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী দ্বৈরথ হতে চলেছে এবং 29 তারিখ সেখানে ভোট হতে চলেছে। সাধারণ মানুষ কোন দিকে ভোট দেন সেদিকেই সকলের নজর রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবারের নির্বাচনে অবশ্যই এটাই সব থেকে বড় যুদ্ধ হতে চলেছে বলে অনেকেই মনে করছেন এবং 29 তারিখ এখানেই ভোট এবং তার আগে শেষ ল্যাপে একেবারে প্রচার শেষ হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। সেই প্রচারে শেষ ল্যাপে শুভেন্দু অধিকারী মিছিল, তার সঙ্গে সমীপ ভট্টাচার্য রয়েছেন এবং অত্যন্ত বিজেপির কর্মী সমর্থকরা কালারফুল একটা মিছিল যেটা পূর্ণ সিনেমা থেকে শুরু হয়েছে হাওড়া পর্যন্ত যাবে। পাশাপাশি আপনাদের দেখাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সুলেখা থেকে তিনি শুরু করেছেন মিছিল। যাদবপুর এবং টালিগঞ্জের প্রার্থীর সমর্থনে এই মিছিল। ঠিক যে সময় ঢাকুরিয়া ব্রিজ স্কুটারে করে প্রেরণ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময়কার ছবিও আপনাদেরকে দেখাচ্ছি এবং রাস্তার ধারে ঠিক যেভাবে সাধারণ মানুষের একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবারেও সেই ছবিটাই ধরা পড়ছে। দেখুন, মুখ্যমন্ত্রীর গড় ভবানীপুর, হটস্পট ভবানীপুর, সেই ভবানীপুরে চ্যালেঞ্জ করেছেন বিরোধী দলনেতা এবং এবারে দ্বৈরথ মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার। নন্দীগ্রামে যেরকম তিনি দাঁড়িয়েছেন, একই সঙ্গে নন্দীগ্রামের ভোট আমরা দেখেছি এবং প্রথম দফার যে ভোট হয়েছে সেই ভোট অত্যন্ত শান্তিপূর্ণ আমরা দেখেছি, কিন্তু তারপর আমরা গতকাল থেকে একের পর এক অশান্তির ঘটনা কিন্তু দেখছি। সেক্ষেত্রে অনেকেই বলছেন যে এ রাজ্যের যে চেনা ছবি ভোটের, সেই হিংসার ছবি আবারও ফিরে ফিরে আসছে। সেটা যদি গোঘাট হতে পারে, জগদ্দল হতে পারে, একের পর এক ঘটনা ঘটছে এবং তারই মধ্যে আজ কিছুক্ষণের মধ্যে প্রচার শেষ হচ্ছে এবং 29 তারিখ দ্বিতীয় দফার তথা শেষ দফার ভোট এ রাজ্যে। তার আগে শেষ ল্যাপে ভোট প্রচার এবং সৌরভ আমাদের যেমনটা জানাচ্ছিলেন যে স্কুটারে করে কিছুটা যাওয়ার পর তারপর আবারও হাঁটতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাত নেড়ে যেভাবে তিনি জনসংযোগ করেন, সবার আগে এগিয়ে যান, ঠিক সেই রকম ভাবেই সেই চেনা ছন্দে মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কোথায় পৌঁছলে? যাদবপুরে মলয় মজুমদার এবং টালিগঞ্জে অরূপ বিশ্বাস, এই দুই প্রার্থীর সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার পদযাত্রা। যে বিধি ভঙ্গের দায় নিতে চান না এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই সময় সংক্ষিপ্ত হওয়ার দরুন তিনি কিন্তু সেই স্কুটারে করে অনেকটাই পেরিয়ে এসেছেন। একেবারে ঢাকুরিয়া, একেবারে তিনি গড়িয়াহাট থেকে যে হাঁটা শুরু করেছিলেন সেই মিছিল কিন্তু আবারও যে তৃতীয়ার্ধের শেষ মিছিল, সেই মিছিলটা হাজরা ল কলেজের সামনে থেকে গোপালনগর পর্যন্ত যাবে, সেই মিছিল অব্দি কিন্তু তিনি চলে এসেছেন এবং এই মুহূর্তে আবার কিন্তু তিনি হাঁটা শুরু করেছেন। অর্থাৎ সময় সংক্ষিপ্ত, তার ফলে
গোটা পদযাত্রা না হেঁটে বেশ কিছু জায়গা কিন্তু তিনি স্কুটারে করে পাড়ি দিয়েছেন এবং এই মুহূর্তে একেবারে যে মিছিলটি হাজরার কিছুটা আগে থেকে শুরু হয়ে গোপালনগর পর্যন্ত যাবে সেই মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। অর্থাৎ আজকে নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে শুরু হয় এই পদযাত্রা এবং সেই জায়গা থেকে বেশ, একেবারে আমাদের নজর থাকবে সৌরভ, আপাতত ধন্যবাদ তোমাকে। আরো একবার আপনাদের দেখাবো যে ভোট প্রচার একেবারে শেষ ল্যাপে এবং সেখানেও একেবারে একটা ঝড়ের গতি দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে শুভেন্দু অধিকারী তিনি যেরকম শেষ ল্যাপের প্রচার করছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রচারে ঝড় তুলেছেন। এই মুহূর্তে পদযাত্রা সুকান্ত সেতু থেকে শুরু হয়েছিল, সেই পদযাত্রায় এই মুহূর্তে বালিগঞ্জ ক্রস করে গিয়েছে পদযাত্রা, এমনটাই খবর। অন্যদিকে পূর্ণ সিনেমা থেকে শুরু হয়েছিল শুভেন্দু অধিকারীর মিছিল, সেই পদযাত্রাও হাজরাতে গিয়ে শেষ হবে। সুকান্ত সেতু থেকে যে পদযাত্রা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর যে ঢাকুরিয়া ব্রিজ, সেই ঢাকুরিয়া ব্রিজ তিনি পেরোন স্কুটারে করে। দুটো ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ভবানীপুর, সকলের নজর রয়েছে ভবানীপুরে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে আর মাত্র কিছুটা সময়, তারপরেই এবারের মতো প্রচার অন্তত শেষ, কারণ 29 তারিখ দ্বিতীয় দফা তথা শেষ দফার নির্বাচন, ভোট গ্রহণ হবে এ রাজ্যে এবং সেখানে অবশ্যই ভবানীপুর একটা কেন্দ্র রয়েছে এবং কলকাতার যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে সকলের নজর যেদিকে সেই ভবানীপুরে। আজ ভবানীপুরে শেষ পর্যায়ে ভোট প্রচার করছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুকান্ত সেতু থেকে শুরু করেন তার পদযাত্রা এবং তারপর সেটা শেষ হবে একেবারে হাজরায় গিয়ে শেষ হবে। একই সঙ্গে দুটো মিছিল আপনাদেরকে আমরা দেখাচ্ছি।